ব্যাংকে আসলে ওইরকম আমাদের জানা মতে কোনো তারল্য সংকট নাই। আমাদের নিজেদেরও আমরা যখন চিন্তা করি আমরা একটু নিজেরাই এক ধরনের শঙ্কায় পড়ে যাই, এক ধরনের দ্বন্দ্বে পড়ে যাই যে কিছু লোক টাকা রাখলো ব্যাংকে, আরেক দল লোক টাকাটা চুরি করে নিয়ে গেল। এখন যেই ট্যাক্স পেয়ার, যে নাকি রিক্সাওয়ালা হতে পারে যে কেউ, কারণ যে যখন প্রোডাক্ট কিনে সেই ট্যাক্স পেয়ার কনজিউমারই, তাদের থেকে টাকা কতটুকু এনে আবার দিয়ে দেওয়া, কতটুকু দিব আমরা, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। এরপরে সক্ষমতার ব্যাপার আছে। সো ব্যাংকে আসলে ওই রকম আমাদের জানা মতে কোনো তারল্য সংকট নাই। যেই 5টা ব্যাংকে আছে, এই 5টা ব্যাংকে আছে সংকট। আর যেই কিছু ব্যাংক আছে, কিছু সমস্যা তাদের আছে, সেগুলোর বিষয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব, কারণ আমরা একসাথে হয়তো এই 5 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে আনা আমাদের পক্ষে সম্ভব না, এটা রিয়ালিটি। আমরা সেটা অন্যান্য যে মেকানিজম আছে সেইভাবে আমরা চেষ্টা করব। গভর্নর ঋণ খেলাপি, এটা 4 মাসে অনেকবার শুনলাম, আমি কখনো ব্যাখ্যা দিইনি, কারণ আমার সাথে আমার অনেক সাংবাদিক ভাই বন্ধুদের অনেক কথা হয়। আমি বলেছিলাম যে রেগুলেটর কথা না বলাই ভালো। আমার আগে একটা প্রতিষ্ঠানে যেখানে আমি ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে যে একটা গ্রিন ফ্যাক্টরি লিড গোল্ড সার্টিফাইড। দুই ধরনের, একটা হচ্ছে ওভারডিউ হয়, ডিলে হয়, সেটা এক জিনিস, আর একটা হচ্ছে খেলাপি বিএল হয়ে যায় যখন। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরির 1 মাসের জন্য বেতন ডিলে হয় নাই। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মওকুফ চায় নাই। শুধুমাত্র যেটা হয়েছে, সেই ফ্যাক্টরিটার প্রথম স্যাংশন ছিল এফএসএসপি প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল 4%। তো 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। তো স্বাভাবিকভাবে রিপেমেন্ট আগের প্রজেকশন অনুসারে হয় নাই, সেটা ডিলে হয়েছে, এবং সেখানে কোভিড ছিল, অন্যান্য প্রবলেম ছিল। তবে এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মওকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠান এর মধ্যে 100 কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধও করে দিচ্ছে।